সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আপনাদেরকে মা ও ছেলের হজের এক অলৌকিক ঘটনা জানাবো। হজে যাওয়ার সময় সেই মা ও ছেলের সাথে কী এমন ঘটনা ঘটেছিল চলুন আপনাদেরকে জানাই। তার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করি। প্রিয় ভাই ও বোনেরা, এক সময়ের ঘটনা, কোনো এক শহরে এক গরিব মা ও তার ছেলে বাস করত। তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ মহান আল্লাহ তাআলার একজন নেক বান্দা ছিলেন। আব্দুল্লাহ জানতো তার মায়ের একটি অনেক বড় স্বপ্ন রয়েছে, কিন্তু তিনি কখনোই তার সেই স্বপ্নের ব্যাপারে কোনো কথা বলতেন না। কিন্তু সে ছোট থাকতে তার মায়ের মুখে সেই স্বপ্নের কথা শুনেছে। সে যখন ছোট ছিল তখন তার মা বলতো, আমার আব্দুল্লাহ আমাকে হজ করাবে। যখন সে বড় হবে এবং ইনকাম করতে শিখবে তখন আব্দুল্লাহ অবশ্যই আমাকে হজ করতে নিয়ে যাবে। এখন আব্দুল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে আর সে এখন একটি চাকরি করে, কিন্তু তার সেই চাকরিটি অনেক বড় কিছু ছিল না। এজন্য তার মা নিজের স্বপ্নের ব্যাপারে বলা ধীরে ধীরে বন্ধ করে দেন, যাতে করে তার ছেলের এই বিষয়টা নিয়ে চিন্তা না করতে হয়। কিন্তু আব্দুল্লাহ মনে মনে ঠিক করে রেখেছে একদিন সে অবশ্যই তার মাকে হজ করাবে। আব্দুল্লাহ কিছুদিন থেকে টাকা জমানো শুরু করেছে এবং তার মাও খুব প্রয়োজন ছাড়া কোনো টাকা খরচ করতো না। তার ছেলে যা আনতো তা তিনি চুপচাপ খেয়ে নিতেন। কিন্তু তার মা একটি বিষয় খুব খুশি ছিল, কেননা তার ছেলে তাকে অনেক সম্মান করে এবং তাকে খুশি রাখার চেষ্টা করে। তার মা তার ছেলেকে নিয়ে অনেক গর্ব করত। তার মা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য বলে, কিন্তু আব্দুল্লাহ বিয়ে করতে চাইতো না। সে তার মাকে বলতো, আমি এখন বিয়ে করতে চাই না। কিন্তু আসল ঘটনা ছিল আব্দুল্লাহ জানতো তার মায়ের একটি স্বপ্ন রয়েছে, আর সে যদি বিয়ে করে তাহলে তো তার খরচ বেড়ে যাবে। আর যে টাকা আছে যা মায়ের জন্য জমা করেছে, বিয়ের পরে তার টাকা জমানো কষ্ট হয়ে যাবে এবং বউয়ের অনেক দায়িত্ব তার উপর চলে আসবে এবং তার জরুরতগুলো পূরণ করার জন্য তাকে তার পেছনে অনেক টাকা খরচ করতে হবে। শেষ পর্যন্ত এমন একটা দিন আসলো, আব্দুল্লাহ হজ করতে যাওয়ার টাকা জমা করে ফেলেছে। এরপরে তার খুশির আর কোনো শেষ নেই, কেননা সে তার মায়ের অনেক বছরের পুরনো একটি স্বপ্ন পূরণ করতে যাচ্ছে। এরপর সে ব্যাংক থেকে সম্পূর্ণ টাকা বের করলো এবং বাসার দিকে যাওয়া শুরু করলো। আজ সে তার মাকে একটি খুশির সংবাদ শোনাবে। সে এটা ভাবতে ভাবতে অনেক আনন্দের সাথেই বাসায় ফিরছিল। তার মা যখন জানতে পারবে তিনি কতই না খুশি হবেন। সে তার বাসার আর খুব বেশি দূরে নয়। এমন সময় তার এক বন্ধু তার সামনে চলে আসলো এবং সে দেখলো তার বন্ধু কাঁদছে এবং তাকে দেখতে অনেক চিন্তিত লাগছে। এরপর তার বন্ধু তাকে বলল, আব্দুল্লাহ, আমাকে সাহায্য করো। আমার ছেলে ঘরের উপর থেকে পড়ে গিয়েছে, তার মাথা ফেটে গেছে। ডাক্তার বলেছে তার অপারেশন করাতে হবে এবং ডাক্তার অনেকগুলো টাকা চাইছে এবং আমরা যতক্ষণ পর্যন্ত টাকা জমা দিতে না পারবো তারা অপারেশন করাবে না। আব্দুল্লাহ, মহান আল্লাহ তাআলার জন্য আমাকে সাহায্য করো। সে আমার একমাত্র সন্তান, আমি তাকে অনেক বেশি ভালোবাসি। তার কিছু হলে আমি মরে যাব। আব্দুল্লাহ, দয়া করো, আমাকে সাহায্য করো। এই এলাকায় আমি তোমাকে ছাড়া আর কাউকে চিনি না। বন্ধুর কথা শুনে আব্দুল্লাহর মন কাঁদতে লাগলো এবং সে বুঝতে পেরেছিল তার বন্ধু কত বড় একটা বিপদে পড়েছে। কিন্তু তার মনের মধ্যে এখন একটা যুদ্ধ বেঁধে গেছে। একদিকে মায়ের হজ, অন্যদিকে বন্ধুর ছেলের অপারেশন, যে অপারেশনে তার জীবন আটকে আছে। কিন্তু সে তার সম্পূর্ণ জীবন লাগিয়ে দিয়েছে এই টাকা জমানোর জন্য। সে মনে মনে ভাবছিল, আমি এখন কি করব। তখন হঠাৎ করে তার মায়ের একটা কথা মনে পড়ল, আব্দুল্লাহ, যখন কোনো মানুষ তোমার কাছে সাহায্য চাইতে আসে তখন তাকে সাহায্য করার জন্য একটুও চিন্তা করো না। সাহায্যকারীকে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেক পছন্দ করেন। যখন তুমি কাউকে সাহায্য করবে মহান আল্লাহ তাআলা অবশ্যই তোমাকেও সাহায্য করবেন। তুমি যেটা দান করবে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার 10 গুণ তোমাকে ফিরিয়ে দিবেন। এরপর সে সাথে সাথেই তার বন্ধুকে সাহায্য করার সিদ্ধান্ত নিল এবং তার পকেট থেকে টাকা বের করে তার বন্ধুকে দিয়ে দিল। তার বন্ধু তার শুকরিয়া আদায় করে হসপিটালের দিকে যাওয়া শুরু করলো এবং আব্দুল্লাহ চলে গেল তার বাসায়। এবং সে যখন তার বাসায় পৌঁছালো তার চেহারা অনেকটা উদাস ছিল, কিন্তু সে মনে মনে খুশি হয়েছিল, কেননা সে তার বন্ধুর একটা কাজে এসেছে। কিন্তু তবুও তার মনের এক কোণে একটা কষ্ট ছিল, কেননা সে তার মায়ের ইচ্ছা পূরণ করতে পারল না। তার মা তার চেহারার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কিন্তু সে এটা ওটা বলে কথাটা ঘুরিয়ে নিল। এরপর এশার নামাজ পড়ার পরে মহান আল্লাহ তাআলার দরবারে অনেক কাঁদলো এবং বলল, হে আল্লাহ, তুমি তো আমার মনের অবস্থা বোঝো। আমি আমার মাকে হজ করাতে চাচ্ছিলাম, কিন্তু করাতে পারলাম না। আমার কাছে এখন আর কোনো টাকা নেই। এখন আমি একদম খালি হাত।
আমি জানি না আমার মা আর কতদিন এই পৃথিবীতে বাঁচবেন। যদি তিনি তার এই জীবনে হজ আদায় করতে না পারে, তাহলে আপনি তার পরবর্তী জীবনে হজের সওয়াব দিয়েন। আমার মা আপনার একজন নেক বান্দি, তাই অবশ্যই ওনাকে হজের সওয়াব দান করবেন। এরপর তিনি দোয়া করতে করতে সেজদায় পড়ে গেলেন। এরপর পরের দিন সে যখন তার অফিসে গেল, তখন সেখানে তার সেই বন্ধুর সাথে দেখা হলো, যে বন্ধুকে সে টাকা দিয়ে সাহায্য করেছে। তার সেই বন্ধু আবদুল্লাহকে দেখে সাথে সাথেই আবদুল্লাহকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি তোমাকে কিভাবে ধন্যবাদ জানাবো? তোমার জন্য আজকে আমার ছেলে বেঁচে আছে। কিন্তু তখন আবদুল্লাহ বলল, তোমার ছেলের জীবন মহান আল্লাহ তাআলার হুকুমে বেঁচে আছে। তার বন্ধু তখন বলল, হ্যাঁ অবশ্যই, আমার ভাই। আবদুল্লাহর বস অনেক ভালো একজন মানুষ। তিনি প্রতি বছর তার ব্যবসার লাভের ফান্ড থেকে মানুষের হজের জন্য কিছু টাকা ব্যয় করতেন এবং তিনি তার অফিস থেকে 2 জন মানুষকে হজে যেতে সাহায্য করতেন। কিন্তু মহান আল্লাহ তাআলার হুকুমে এবার অফিসের খরচ যারা হজ করতে পারবে তাদের মধ্যে আবদুল্লাহ ও তার বন্ধুর নাম এসেছে। কিন্তু আবদুল্লাহ চিন্তায় পড়ে গেল, কেননা সে এই হজে তার মাকে সাথে করে নিতে পারবে না। তার বন্ধু যখন আবদুল্লাহর মুখে চিন্তা দেখতে পেল, তখন সে বলল, তোমার তো খুশি হওয়ার কথা, তুমি মহান আল্লাহ তাআলার ঘরে হজ করতে যেতে পারছো, কিন্তু তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? তখন আবদুল্লাহ তার বন্ধুকে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। এরপরে তার বন্ধু হেসে বলল, আজকে সেই দিন যেদিন আমি তোমার সাহায্যের বিনিময়ে সাহায্য করতে পারবো। আবদুল্লাহ তার কথার অর্থ না বুঝে তার বন্ধুকে বলল, তোমার কথার অর্থ কি? তখন তার বন্ধু বলল, তুমি আমার জায়গায় তোমার মাকে নিয়ে যাও। আবদুল্লাহ এটা শুনে অনেক খুশি হলো এবং তার বন্ধুকে জড়িয়ে ধরল। এরপর আবদুল্লাহ ও তার মা মহান আল্লাহ তাআলার হুকুমে একসাথে হজ পালন করলেন। আর হজের মধ্যে আরেকটি ফ্যামিলি তাদের সাথে হজ পালন করছিল। সেই ফ্যামিলি সবাই দেখলো আবদুল্লাহ তার মায়ের অনেক বেশি খেয়াল রাখে। কখনো সে তার মাকে তার হাত দিয়ে খাবার খাইয়ে দেয়, আবার কখনো মায়ের পা টিপে দেয়। সেই ফ্যামিলি আবদুল্লাহকে দেখে খুশি হয়ে তাদের মেয়ের সাথে আবদুল্লাহর বিয়ে দিতে চাইলো। আর তার বিয়ের সময় মহান আল্লাহ তাআলার পবিত্র ঘর কাবা শরীফের শহরে হলো। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইরা, এই ছিল ভিডিওটি। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ ভরসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।